তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইয়ের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। সবাই কিন্তু ফর্ম ফিল আপ করছে। এবার অনেকে কিন্তু ফর্ম ফিল আপে অনেক বড় বড় কিন্তু ভুল করছে। সেক্ষেত্রে আজকে যেই ভুলগুলোর কথা বলবো, এই ভুলগুলো যদি আপনিও করেন সেক্ষেত্রে আপনার ফর্মটা রিজেক্টও কিন্তু হয়ে যেতে পারে, বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ফর্ম ফিল আপের আগে অবশ্যই এই ভুলগুলি আপনি করছেন কিনা অবশ্যই কিন্তু একবার দেখে নিন। অথবা যদি কেউ ফর্ম ফিল আপে ভুল করে থাকেন সেক্ষেত্রে কী করবেন অথবা কী করা উচিত অথবা কীভাবে সেটা সংশোধন করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। অথবা জেরক্স করা ফর্ম কি ফিল আপ করে জমা দিলে হবে? অর্থাৎ যে বিএলও আপনাকে ফর্ম দিয়েছে সেই ফর্মটা আপনি জেরক্স করেছেন, এবার সেই জেরক্স করা ফর্ম কি ফিল আপ করে জমা দিলে কি হবে সেটাও এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে? এবং কোন ভুলগুলি বেশিরভাগ মানুষ করছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। সেক্ষেত্রে যাতে আপনার পরবর্তী সময় এই ভুলগুলি না হয় সেই জন্য ভুল হওয়ার আগে এই ভিডিওটা দেখে আপনার ভুলগুলি সংশোধন করে নিন বা শুধরে নিন, ঠিক আছে? তো ভুলগুলি কী অথবা যদি কোনো কারণে ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে কীভাবে সংশোধন করবেন সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায়। তো সর্বপ্রথম বলে দিই কী বিষয়ে মানুষ ভুল করছে। দেখুন, বর্তমানে যে এসআইয়ের এই যে ইনোমিনেশন ফর্মটা বর্তমানে সবাইকে প্রোভাইড করছে, এখানে কী ডিটেলস মানুষ ভুল করছে দেখুন। অনেকে কী করছে, এই যে ফটো মারাচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু অনেক মানুষ অনেক ক্ষেত্রে ভুল করছে। কারণ হচ্ছে এই যে ফটোটা এখানে বলে দেওয়া হয়েছে যে ফটোটা কিন্তু হয় ব্যাকগ্রাউন্ড সাদা হবে অথবা যদি ব্লু কালার হয়, ঠিক আছে, সেক্ষেত্রে হালকা হতে হবে, খুবই হালকা ব্লু অথবা আপনি সাদা দিলে সবথেকে বেস্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে অনেকে কিন্তু একদম গাঢ় ব্লু দিয়ে দিচ্ছে, অনেকে লাল অথবা অন্যান্য কালার কিন্তু দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে। অথবা অনেকে কী করছে, যে ফর্ম ফিল আপের কোনো রকম ভুল করেছে তারা বারবার কিন্তু হোয়াইটনার ইউজ করছে। দেখুন, আপনি হোয়াইটনার ইউজ করতে পারবেন, কিন্তু খুব যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে একাত্রু হোয়াইটনার আপনি ইউজ করতে পারবেন। কিন্তু সমস্ত জায়গায় আপনি ভুল করবেন, আপনি হোয়াইটনার ইউজ করবেন, সেক্ষেত্রে ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ভেবে চিন্তে আপনি কিন্তু ফর্ম ফিল আপটা করবেন, ঠিক আছে? এবার অনেকে কিন্তু কী করছে, তো অনেকে কিন্তু এই যে ভোটার নাম্বার হোক অথবা আধার নাম্বার এগুলো কিন্তু বাংলায় লিখে দিচ্ছে। তো সেক্ষেত্রে বাংলায় লিখলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু তাদেরকে বললে কি যে ইংলিশে লিখলে কিন্তু ভালো। কারণ কি হয় যে অনেক ক্ষেত্রে কিন্তু এই 4-8 জায়গায় অনেক ক্ষেত্রে সমস্যা হয়। তো এক্ষেত্রে আপনি সবথেকে বেস্ট যেটা হবে সেটা হচ্ছে যে নাম্বারগুলি আপনি ইংলিশে লিখবেন, ঠিক আছে? আপনি বাংলায় ফর্ম ফিল আপ করছেন, কোনো সমস্যা নেই, বাংলায় নাম লিখছেন, কোনো সমস্যা নেই, কিন্তু নাম্বারগুলি যেমন আধার নম্বর, ভোটার নম্বর এছাড়াও অন্যান্য নাম্বারগুলি আপনি ইংলিশে লিখবেন। সেক্ষেত্রে ফর্ম কিন্তু রিজেক্ট বা বাতিল হবে না, ঠিক আছে? এবং আপনাদের বলেছি এই যে ঘরটায়, ঠিক আছে, এই যে ঘরে এখানে কিন্তু আপনাদের সমস্ত রকম লেটেস্ট ইনফরমেশান, যেমন কিন্তু আপনার যে বর্তমানে আপনার ডেট অফ বার্থ এবং আপনার আধার নম্বর এবং আপনার যে বাবার নামটা দেবেন, বর্তমানে আপনার বাবার নতুন নাম দিতে হবে। অনেক ক্ষেত্রে কী হয় যে আপনার বাবার নামটা কিন্তু আগে অন্য ছিল, এখন বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, অথবা বাবার যে ভোটার নাম্বারটা দেবেন সেটা আগে অন্য ছিল, ঠিক আছে, এখন বর্তমানে নতুন ভোটার নাম্বার হয়েছে, ভোটার নাম্বার চেঞ্জ হয়ে গেছে। তো এখানে নতুন ইনফরমেশানগুলি দিতে হবে, ঠিক আছে? আপনার বাবার নাম কাছ থেকে শুরু করে আপনার যে বাবার ভোটার কার্ড নাম্বার কাছ থেকে শুরু করে আপনার মার নাম, মায়ের ভোটার নাম্বার। এবার সবথেকে বেশি যে ভুলটা করছে সেটা হচ্ছে এখানে অনেকে ভুল করছে কি, যে 2002 সালে যে বাবার নাম রয়েছে সেখানে যে ভোটার নাম্বারটা লেখা রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে তারা কিন্তু ভুল করছে। অথবা কী করছে, এর উল্টো করছে, যে 2002 সালে এই যে কলামটা এখানে যে বাবার নামটা বসাচ্ছে এবং বাবার এপিং নাম্বারের জায়গায় বর্তমানে যে নতুন এপিং নাম্বারটা অনেকে বসিয়ে দিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ভুল হচ্ছে। এখানে কিন্তু অনেক মানুষ ভুল করছে। এখানে কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যেই ভোটার নাম্বারটা রয়েছে সেটা কিন্তু বসাতে হবে। এবার হতে পারে আপনার বাবা যে ডিটেলসটা এখানে বসাচ্ছেন সেক্ষেত্রে আপনার বাবার ভোটার নাম্বার নতুন চেঞ্জ হয়ে গেছে, নতুন নাম্বার হয়ে গেছে, সেক্ষেত্রে নতুন ভোটার নাম্বার এখানে কিন্তু বসালে চলবে না। এখানে 2002 সালের যে ভোটার লিস্টে আপনার বাবার যেই ভোটার নাম্বারটা লেখা রয়েছে সেটা বসাতে হবে এখানে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের বললে কি এই যে কলামটা লেটেস্ট যে ইনফরমেশানগুলি সেগুলি দিতে হবে, এবং এই দুটি যে কলাম এটা হচ্ছে 2002 সালের অনুযায়ী ডিটেলসগুলি আপনাকে বসাতে হবে, ঠিক আছে? এবার আপনি যে ফর্ম ফিল আপটা করবেন কী কালি ইউজ করতে পারেন, দেখুন কালো অথবা ব্লু এই দুটি কালি কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে? এবার ইংলিশে যারা লিখবেন তারা ব্লক লেটারে লেখার চেষ্টা করবেন, অথবা যারা বাংলায় লিখছেন তারা কিন্তু যে আধার নম্বর বা নম্বরগুলি ইংলিশে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? এবার আপনার ফর্মটা ভুল ফিল আপ হওয়ার আগে অবশ্যই কিন্তু সবাই একটি করে জেরক্স করে নেবেন, ঠিক আছে? দুটো ফর্ম কিন্তু আপনাকে প্রোভাইড করেছে, আপনি যে কোনো একটা ফর্ম কিন্তু আপনি জেরক্স করে রাখবেন, ঠিক আছে? এবার দুটো ফর্ম আপনাকে ফিল আপ করতে হচ্ছে। এবার যদি কোনো কারণে দুটো ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো একটি ফর্ম ভুল ফিল আপ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে যেটা জেরক্স করেছেন সেটা ফিল আপ করে জমা দিলেও কিন্তু হবে। এবার যদি আপনার কোনো কারণে ভুল ফর্ম ফিল আপ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে নতুন যেটা জেরক্স করে রেখেছেন সেটা ফিল আপ করে দিলেও কিন্তু হবে। অনেকে ভাবছেন যে যেইটা দিয়েছে সেইটা ফর্ম ফিল আপ করে সেটা দিতে হবে,
দেখুন সেটা যদি কোনো কারণে ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে, ছোটোখাটো ভুল আপনি হোয়াইটনার দিয়ে ম্যানেজ করতে পারবেন, কিন্তু অনেক বড় যদি ভুল হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু সেই ফর্মটা বাদ দিয়ে যেটা আপনি জেরক্স করে রেখেছেন সেটা ফিল আপ করে দিলেও কিন্তু হবে। এবার অনেকে ভাবছে যে যদি আমি জেরক্স করা ফর্মটা আমি ফিল আপ করে জমা দিই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে, যে কিউআর কোড রয়েছে সেক্ষেত্রে কিউআর কোড কি চেঞ্জ হয়ে যাবে? না, এরকম কিন্তু কোনো হবে না, জেরক্স করলে কিন্তু কিউআর কোড চেঞ্জ কিন্তু হয় না, ঠিক আছে। এবার অনেকে এখানে বলতে পারে যে আমি দুটো ফর্ম ফিল আপ করে নিয়েছি কিন্তু আমি জেরক্স করতে মনে নেই, তো সেক্ষেত্রে যারা কিন্তু কোনো কারণে জেরক্স করেননি, এবার দুটো ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো কারণে কোনো একটি ফর্ম কিন্তু ভুল ফিল আপ করে ফেলেছেন, সেক্ষেত্রে কী করবেন? দেখুন সবার দেখবেন, এবার আপনি যে কারো পরিবারে হোক অথবা আশেপাশের যে কারুর যারা কিন্তু বর্তমানে ফর্মটা ফিল আপ করেননি তার কিন্তু ফর্মটা নিয়ে আসবেন, নিয়ে এসে স্ক্যান করবেন, ঠিক আছে। এবার আপনার যে বর্তমানে যে ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মটা কিন্তু আপনি স্ক্যান করবেন, ঠিক আছে। দুটো ফর্ম স্ক্যান করে আপনি দেখবেন যে তার যে ফর্ম ফিল আপটা যে বর্তমানে করেনি ফর্ম ফিল আপটা, ঠিক আছে, তার যে উপরে অংশটা বাদ দিয়ে দেবেন, যেখানে তার এপিং নম্বর এবং অ্যাড্রেস এবং অংশ নম্বর, ফটো, কিউআর কোড রয়েছে সেই অংশটা কিন্তু বাদ দিয়ে দেবেন। তার যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে সেটা আপনি কেটে দেবেন, কেটে দিয়ে আপনার যে বর্তমান ডিটেলসটা রয়েছে, আপনার যে ডিটেলসগুলি সেখানে আপনি এখানে কাট করে আপনি সেখানে পেস্ট করে দেবেন, যে ফটোশপের মাধ্যমে আপনি আপনার ফর্ম থেকে কেটে সেখানে আপনি বসিয়ে দেবেন, বসিয়ে সেটা প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে। তো আপনি কী করতে পারেন যে আপনার বর্তমান যে ফর্মটা ফিল আপ হয়ে গেছে সেই ফর্মটা এবং যার ফর্মটা ফিল আপ হয়নি তার ফর্মটা দুটো নিয়ে কিন্তু যে দোকানদার রয়েছে তার কাছে যাবেন, তাকে বললে কিন্তু সেইভাবে কিন্তু সাজিয়ে দেবে, তারপরে ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে দেবে, তারপর আপনি সেই ফর্মটা ফিল আপ করে আপনি জমা দিতে পারেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওতে আপনাকে কী কী দেখালাম, যে কোন কোন বিষয়গুলি আপনি খেয়াল রাখবেন ফর্ম ফিল আপ করার আগে, কোন কোন বিষয়গুলি খেয়াল রাখবেন, কোন কোন বিষয়গুলি মানুষ বেশি ভুল করছে, এই সব ডিটেলস যদি আপনিও ভুল করে থাকেন সেক্ষেত্রে ফর্মটা আপনার বাতিল কিন্তু হয়ে যেতে পারে, অথবা যদি কোনো কারণে ফর্মটা আপনি ভুল ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে কী করবেন বা কী করা উচিত সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবার এই এসআই নিয়ে কোন রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো, এবং আজকে ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।